বন্ধুরা, অনেক রকমের সবজি দিয়ে ঘ্যাট রান্না করে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। কি কি সবজি নিয়ে নিলাম: ফুলকপি, বেগুন, সিম, রাঙা আলু, গাজর, কুটি আলু, কুমড়ো আর ডাঁটা সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। রাঙা আলুটা একটু বড় করে রেখেছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। ফুলকপিগুলিও কেটে নিয়েছি, একটু ভাপ দিয়ে নেব। আলু বেগুনটাও কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। সবগুলি সবজি একসাথে ধুয়ে নিয়েছি। বেগুন আলুগুলিও ধুয়ে নিয়েছি। ফুলকপিটাও ভাপ দিয়ে নিচ্ছি, অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। কি দিয়ে ঘ্যাট রান্না করবো সবকিছু নিয়ে নিলাম। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা থেতো করে নিয়েছি, কিছু বাদাম আর শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে 5 ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি। এরপর শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ভাজা করে রাখা বাদামটা দিয়ে দেব। বাদামগুলি আর বেশি ভাজা করব না। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি সবজি দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। হলুদ আর লবণটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলি অনেকটাই হয়ে আসছে। ফুলকপিগুলি দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দেব। ফুলকপির মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2-3 বার ঢাকা দিয়ে রেখে নাড়িয়ে চাড়িয়ে সবজিটা রান্না করে নিচ্ছি। সবজিটা অনেকটাই হয়ে গেছে, আরো 2টো উপকরণ দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নেব।
নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। আমি এই রেসিপিটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি, তাছাড়া সবসময় মশলা খেতে ভালো লাগে না, তোমরা চাইলে দিয়ে দেবে। সবজিটা হয়ে গেছে, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক রকমের সবজি দিয়ে ঘ্যাট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।